তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বেঙ্গলি ধাবার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত, রইল অনেক ভালোবাসা। দেখো একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, একদম মুখরোচক রেসিপি। এইটা একটা নিয়ে নিয়েছি ফুচকা, এগুলো ভাজবো এখন, ভেজে আমি করে দেখাবো তোমাকে। তেল, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেল। দেখো আমি এবারে ভেজে দেবো, আমি ফুচকাটা ভেজে নেব। দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। কে কে এরকম বাড়িতে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো কত সুন্দর ফুলছে, দারুণ একটা রেসিপি। বাড়িতে এরকম ঝটপট বানিয়ে নিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু। একদম ফুলে কত সুন্দর হয়েছে দেখো। একটু লাল লাল করে ভাজতে হবে, নাই তো ফুলাটা মানে ইয়ে হয়ে যায়, চুপসে যায়। হালকা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাবা কত বড় বড় হয়েছে, কত সুন্দর হচ্ছে। একদম এই কটাতেই 4-5টাতে ফুলে পুরো কড়াই হয়ে যাচ্ছে, এক কড়াই। দেখো এবার একটু কমিয়ে দেবো, প্রথমে বাড়িয়ে দিয়েছিলাম তো, নয়তো তেতে যাচ্ছে। আস্তে আস্তে করে দেবো, নয়তো তেতে যাবে তাড়াতাড়ি। দেখো হয়ে গেল, ঝটপট হয়ে যাচ্ছে। বন্ধুরা কত সুন্দর হয়েছে, এক বাটি। আর আর খেতে যা দারুণ লাগে না, আর কুড়মুড়ে, খুব কুড়মুড়ে মুচমুচে একদম। তোমরা এরকম বাড়িতে ঝটপট করে করে খেয়ে দেখবা, দোকানের থেকেও টেস্টি হয় বাড়িতে করলে পরে। দারুণ একটা রেসিপি। এখানে তেঁতুল নিয়ে নিয়েছি, তেঁতুল নিয়ে আমি জলে গুলে নিচ্ছি ভালো করে, ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি। আর দিয়ে দেবো লেবু। এই দেখো তেঁতুলটা দিয়ে চটকে নিই ভালো করে, লেবুটা। লেবুর রস দিয়ে দেবো, দিয়ে এটা এর মধ্যেই থাকবে। আর এখানে সেও ভাজা নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার তেঁতুলের জলটা করে নেব। দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর একটু জল মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো ঝোলটাই কিন্তু সব থেকে ভালো লাগবে খেতে। আর একটুখানি গুঁড়ো মশলা, এই যে ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। টক জলটা হয়ে গেল। এবার আমি কুকারে এই যে সিদ্ধ করে নিয়েছি আলু আর ছোলা, আর ওর সঙ্গে কটা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা সিদ্ধর মধ্যে, যাতে মাখলে ভালো লাগে। ছোলা আর আলু তুলে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছি, মেখে নেবো। এবার ভালো করে মাখাবো, একটু ঝাল ঝাল করে। কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই সিদ্ধ লঙ্কা সব মাখিয়ে দেবো। আলুটা ভালো করে মাখাবো। রাখো একটু, দাঁড়াও। বিট নুন নিয়ে নিচ্ছি, মাখিয়ে নেব সব। বিট নুনটা দিলে বেশি ভালো লাগে। আমি লঙ্কাগুলো সব মাখিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে। আর কে কে এরকম বাড়িতে করে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবা। দারুণ একটা রেসিপি। দেখো আমরা তো প্রায় খাই এরকম করে বাড়িতে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওগুলো হয়ে গেছে, অল্প করে সেও ভাজা দিয়ে দেবো। আলুটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ভেজে কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম যাতে নরম না হয়ে যায়। দেখো আর ফুলেছে, খুব বড় বড় হয়েছিল।
কত সুন্দর মুচমুচে হয়েছে, দেখো আওয়াজটা কেমন, দেখো। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি পুরো ভরে, একটুখানি সেও ভাজা দিয়ে দেবো, দিয়ে এইবার তেঁতুল জলটা দিয়ে এরকম করে খাবো আমরা। দেখো দারুণ কিন্তু।